দিল্লি গণধর্ষণ কাণ্ডে নিগৃহীতা তরুণীর অবস্থা আশঙ্কাজনক। বুধবার রাতেই তরুণীকে তড়িঘড়ি সফদরজং হাসপাতাল থেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দ্রুতই তার ও তার পরিবারের সদস্যদের ভিসা ও পাসপোর্টের ব্যবস্থা করা হয়। এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর। সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা হচ্ছে। সঙ্গে ভারত থেকে দুজন চিকিৎসকও গিয়েছেন। সফদরজং হাসপাতালের সুপার বিডি আথানি জানিয়েছেন, নিগৃহীতার অবস্থা আশঙ্কাজনক, তবে মনের জোরকে হাতিয়ার করেই বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। During the assault, she had suffered severe multiple intestinal, mesenteric, abdominal and other injuries. With the fortitude and courage, she has survived the after effects of the injuries so far, but her condition continues to be critical. Based on the advice of team of doctors, the Government of India has made arrangements that the patient be shifted in a well-equipped air ambulance to a renowned hospital identified by the doctors, involving minimum journey so that she can be provided state-of-art medical treatment that may perhaps stretch to many weeks. Accordingly, it has been decided that the patient be shifted abroad for further treatment at Mount Elizabeth Hospital, Singapore, as advised by the team of doctors. The said hospital has a state-of-art multi-organ transplant facility. কয়েকদিন ধরেই ওই তরুণীর শারীরিক পরিস্থিতির ক্রমশ অবনতি হতে থাকে। চিকিৎসকরা জানিয়েছেন, ভেন্টিলেশনের সাহায্য ছাড়া শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না ওই তরুণী। তরুণীকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার খবর মুহূর্তের মধ্যে ফেসবুক ও টুইটারে ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। এবিপি আনন্দ।